সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা, কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আল হুদা হাঁসের খামার ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পুকুরে আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁস পালন করবেন এবং পুকুরে অল্প খরচে কিভাবে হাঁস পালনটা করবেন সেই সম্পর্কে দেখবে আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজলে রাব্বি, সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো 2000 হাঁস পুকুরে কিভাবে পালন করবেন। 2000 বিশাল হাঁসের কামার এবং সম্পূর্ণ নতুন হাঁস। এগুলা বর্তমানে বয়স যদি আমরা বলি 7 মাস 15 দিন। আজকে এটার বয়স, এই শীতের বয়স আপনার 7 মাস 15 দিন এবং আমাদের নিজস্ব হ্যাচারি থেকে বাচ্চা পোটায়া কিন্তু বোরিং করে কিন্তু আমরা এই হাঁসটাকে বড় করছি এবং বর্তমানে বয়স আছে আপনার 7 মাস 15 দিন এবং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট আছে। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আজকে আপনাদেরকে দেখাই যে পুকুরে হাঁসটা কিভাবে পালন করলে আপনি লাভবান হতে পারবেন বা আপনার খরচ কমে আসবে, বা এই বিশাল 2000 হাঁস, এই বিশাল 2000 হাঁস কিভাবে আপনি পুকুরের মধ্যে আবদ্ধ অবস্থায় পালনটা করবেন সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। আমার পিছনে যে পুকুর দেখতে পাচ্ছেন, আমার পিছনে পুকুর রয়েছে। আমি পুকুরে কিন্তু পুকুর আবার আমার এই পাশেও কিন্তু পুকুর রয়েছে। ওই পুকুরে কিন্তু আমি চারদিক দিয়ে আপনার নেট দিয়ে আবদ্ধ করে কিন্তু হাঁসটাকে রাখছি। ওইখানে রাখার পরে আমি বেসিক্যালি যে হাঁসের খরচটা কমানোর জন্য বেসিক্যালি যেটা করছি, আপনারা জানেন যে আমরা ত্রিপুরা হাওর অঞ্চল দেশ, সেক্ষেত্রে বর্ষাকালে কিন্তু আমরা শামুক পাই, কিন্তু তাছাড়া কিন্তু আমরা শামুক পাই না। সেই জন্য আমরা কি করি, এই পুকুরে কিন্তু আমরা যখন শামুকটা আমাদের বর্ষাকাল আসে তখন কিন্তু আমরা পুকুরে শামুক দিয়ে রাখি। যখন এই শামুকটা কিন্তু আপনারা জানেন যে শামুক যারা চাষ করে বা আপনারা যারা হাঁস খামারে আছেন, যারা শামুক চাষ করছেন, তারা কিন্তু অবগত আছেন যে পুকুরে যদি আপনি শামুক রেখে দেন, সে যেটা শামুক যদি রেখে দেন সেই শামুকটা কিন্তু চাষ করতে শুরু হয়। সেভাবে কিন্তু আমরা এখানে অনেক শামুক রেখেছিলাম, সেগুলা কিন্তু এখন বর্তমানে চাষ করা শুরু করে দিয়েছে। তারা কিন্তু শামুক শ্বাস হচ্ছে পুকুরে। আমার এই পুকুরে এই পাশে ওই পাশে দুই পাশে পুকুর, সেই পুকুরে কিন্তু অলরেডি অনেক অসংখ্য শামুক রয়েছে, সেগুলো হাঁস খাবার খাচ্ছে, ওইখান থেকে শামুক খাচ্ছে, আবার শামুক শ্বাসও হচ্ছে। দেখা যায় যে এটা খরচ কমানোর জন্য একটা আপনার অনেক বড় উপায় আমাদের। আমরা এই টেকনিক গুলা শুধু আমাদের কাছ থেকে পাবেন, অন্য কোথাও পাবেন না। আপনি যখন যেমন আমাদের মতো যারা আছেন যে 6 মাস পানি থাকে বা 2 মাস 3 মাস পানি থাকে, এরকম যারা আছেন পরবর্তী তার পানি থাকে না, পানি পান না, বা পুকুরে এরকম আবদ্ধ অবস্থায় খামার করেন, তাদের জন্য আমি একটা টেকনিক বলে দিই আপনাদেরকে। আপনারা বেসিক্যালি করবেন কি, যখন আপনার শামুকটা মেরে আনবেন, জীবিত শামুক যেটা আনবেন, যে শামুক মরে যায় ওইটা কখনোই দিবেন না পুকুরে। পরবর্তীতে কিন্তু যদি মরা যে শামুকটা আছে সেটা যদি আপনি দেন তাহলে কিন্তু পানিতে দূষিত হয়ে যাবে, সেটা দেওয়া যাবে না। জীবিত যে শামুকটা আছে, আপনি হাওড় থেকে শামুকটা মেরে আনছেন, ওই শামুকটার সাথে সাথে আপনি পুকুরে ছেড়ে দিবেন, দেখবেন অটোমেটিকলি আপনার পুকুরে শ্বাস হওয়া শুরু করে দেবে। এই টেকনিকটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। কারণ শামুক খাওয়াইলে আপনার ডিমের সাইজ বড় হবে, ডিমের কলস শক্ত হবে এবং আপনার খরচ কমে আসবে, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। কিছু হাঁস পালনে কিছু টেকনিক যদি আপনি না কাটাতে পারেন তাহলে আপনি অল্প লাভ করতে পারবেন। আর অবশ্যই যদি হাঁস পালনে আপনি টেকনিক বেশি কাটাতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন। কারণ হাঁস পালন আমরা বলি না, আপনি গুগল ক্রমে যেখানে চার্জ করেন না কেন সেখানে বলবে যে হাঁস পালন কিন্তু লাভজনক। তো প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে 2000 বিশাল হাঁস, আমি এখান থেকে কিন্তু অলরেডি আপনার 1700 1750 1700 থেকে 1750টা ডিম কিন্তু পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা এরকম নতুন আমাদের নিজস্ব 200 হারকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে বোর্ডিং করা হাঁস, আমাদের নিজস্ব হাতে বোর্ডিং করা হাঁস যারা খুঁজতেছেন, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে একদিন হইতে রানিং ডিম পাড়া পর্যন্ত আপনি যেরকমই চান না কেন, যতদিন বয়সে চান না কেন এবং যেরকম হাঁস চান না কেন, পাতি হাঁসের জগতে যত হাঁস আছে আমরা ইনশাআল্লাহ আপনাকে দিতে পারবো, জিরো সাইজ থেকে একদম রানিং ডিম পাড়া পর্যন্ত। যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু বোল, যেগুলা বলে অসংখ্য বোল রয়েছে। সেগুলা অতগুলা বোল দেওয়ার একটা কারণ, যেখানে এখানে 2000 হাঁস, যদি আপনার হাঁস 2000 হাঁস হওয়ার কারণে কিন্তু আমরা অনেকগুলো বোল দিয়েছি। অনেকগুলো বোল বলতে গেলে এখানে 10টা বোল আছে এবং আমাদের শীতে ঘরে কিন্তু আরো অনেক অসংখ্য বোল রয়েছে, এগুলা দেওয়ার কারণ একটাই, যাতে 2000 হাঁস, বুঝতে পারছেন। আবার হাঁস কিন্তু একটা জিনিস ভালো, যে হাঁস কিন্তু একসাথে খাবার খায় না, একজনের মন মতো খাইতেছে। যে সাপোজ মনে করেন এখানে 2000 হাঁসের মধ্যে এখানে দেখেন আপনার 20-50 হাঁস খাইতেছে, আর বাকিগুলা কিন্তু আপনার পুকুরে খাইতেছে বা অন্যান্য খাইতেছে। যার যখন খাবারের চাহিদা হয় সে তখন নিজের দায়িত্বে এখান থেকে খাবার খেয়ে নিচ্ছে। আমরা এখানে খাবার হিসাবে দিচ্ছি আপনার হলো আপনার ধান, গম, ভুট্টা মিক্স যেটা আছে খাবার, ওইটা কিন্তু আমরা দিতেছি।
এবং আমরা সব সময় খেয়াল করি যে ফিটটা কম খাওয়ানোর, কারণ ফিট কম খাওয়ানোর দুইটা কারণ। প্রথমত হলো আপনার খাবারের খরচ কমে আসবে, দ্বিতীয়ত হলো আপনার যে হাঁসের চর্বি বা ওয়েট যেটা আছে সেটা কমানোর সাহায্য করবে, কারণ হাঁসের চর্বি হলে হাঁস ডিম দিবে না, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। সেজন্য কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা এখানে অসংখ্য বলুদ দিয়ে রাখছি। সেই বলতে হাঁস যাতে সুন্দরভাবে খাবার খেতে পারে সেই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে, যে হাঁসের যাতে কোনো সমস্যা না হয়। কারণ আপনি যখন এই সাপোজ মনে করেন আমার এই শীটে 2000 হাঁস রয়েছে, এটা দিয়ে তো আমার বিজনেস বা আপনার আমার রিজিক যেটা, রিজিকের সোর্স যেটা বলেন, এটা এখান থেকে আসতেছে। আমি যদি একটা যত্ন না নেই, যদি যত্ন না করি, বা সেটা তো আমাকে, সেও আমাকে কিছু দিবে না। যদি আমি তাকে যত্ন করব বা সঠিক নিয়মে পালন করব, বা তার সম্পূর্ণ যেটা আছে তার যা চাহিদা সেটা যদি আমি পূরণ করি, তখন সে আমার চাহিদা পূরণ করবে। আমি যদি সুন্দরভাবে পালন না করি, সুন্দরভাবে খাবার মেনটেন না করি, সে কিন্তু ডিম দিবে না, ডিমে ঘাটতি করবে, বকর চকর কত কিছুই করবে। হাঁস অনেক কিছুই করে, সেগুলো বিষয় নিয়ে খেয়াল রাখতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আর ভিডিওটা অত বড় লম্বা করবো না। তো প্রিয় ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার জন্য আপনি বেল আইকনটা টিপে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।